يقولون افترى قل فأتوا بسورة من مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি আপনি পৃথিবীর মানুষগুলোকে বলে দেন আমনে কুলুন ইফতারা কুল ফাতু বিসূরাতিম মিন মিথলি তারা যে বড় বড় ফুটানি মারার ভাব মেরে মেরে কথা বলে যে এটা মানব রচিত কিতাব যদি এতই ভাব মারা কথা তারা বলতে পারে তাহলে তারা যেন বিসূরাতিম মিন মিথলি ছোট্ট একটা সূরা যেন তারা তৈরি করে আমি রবকে দেখায় আমি দেখতে চাই আল্লাহ বলে না না কখনোই পারবে না তারা কখনোই এটাই সফল হবে না সম্ভব তাদের দ্বারা হবে না আল্লাহ বলছেন কুনতুম সাদিকিন যদি আসলে তারা তাদের দাবির উপরে সত্যবাদী হয়ে থাকে আমি আল্লাহ তাদের জন্য চ্যালেঞ্জ করে দিলাম তারা যেন এমনটা একটা ছোট্ট সূরা তৈরি করে আমি রবের সামনে প্রেজেন্ট করে দেয় আমি দেখতে চাই বলেন তো এটা পারছেনি বরং আবু জাহেল উতবা সাইবা যারা ছিল এরা সবাই মিলে দায়িত্ব দিল আরবের বড় বড় দার্শনিক সাহিত্যিক যারা ছিল কলামিস্ট যারা ছিল তাদেরকে ডেকে এনে বললেই শোনো এতদিন পর্যন্ত চুপ করেছিলাম এখন একটা চ্যালেঞ্জ পাইছি যেহেতু এতদিন তোমাদের ভালো মন্দ খাওয়ায় মূল্যায়ন করলাম এখন একটা কোরআনের বিপরীত ছোট্ট একটা সূরা বানাও যদি খালি তৈরি করে দিতে পারো আমরা অবশ্যই মুহাম্মদকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারবো নাউজুবিল্লাহ বলেন এই ব্যর্থ চেষ্টা নিয়ে আরবের সব কবিরা বসে গেছেন কিছুদিন যাওয়ার পর প্রত্যেক দিন আবু জাহেল চাপ দেয় কি খবর এখনো তো কিছু পড়ল না ঘটনা কি বলবো অপেক্ষা করেন একদিন দুই দিন না এইভাবে যাইতে যাইতে দীর্ঘ একটা সময় যাওয়ার পর আরবের বড় বড় দার্শনিক আর সাহিত্যিক গুলাম সকলে মিলে এক বাক্যে একটা শব্দ শুধু যোগ করেছিল সকলে মিলে সেদিন বলেছিল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা কালামুল বাশার আল্লাহু আকবার বলেন এমন ভাবে তারা বললেন শোনো শোনো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই শব্দের সাথে শুধু এতটুকু শব্দ তারা সংযোজন করলো তারা বলল লাইসা হাদা কালামুল বাশার এটা কোনো মানব রচিত কিতাব না সুবহানাল্লাহ পড়েন তার মানে পৃথিবীর সব সাহিত্যিক দার্শনিক কলামিস্ট সব এক জায়গায় চুপ হয়ে গেছে আরবি কিতাব হিসেবে কোরআন দুনিয়াতে আসছে বাংলায় না আরবিতে হয় না কিসে আসছে ভাই আরবিতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন আল্লাহ বলছেন কোরআনটাকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছি তাহলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল কারা আরবিরাই পারে নাই তাহলে অনারবি যারা আছে এরা পারবে তো নাকি পারবে এরা এই ব্যর্থতা ঘোষণা করে দিয়েছে আল্লাহ বলছেন এটা হলো তোমাদের জন্য মুজিজা কোরআন কত বড় নিয়ামত পৃথিবীর সব কিতাব বিকৃতি ঘটে কিন্তু কোরআন তোমাদের জন্য কখনোই বিকৃত হবে না কেননা এই কোরআনের জিম্মাদারিটা যিনি নিয়েছেন তিনি কে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই জিকিরটাকে আমি আল্লাহ তাআলা নিজে হেফাজতের জিম্মাদারি নিজে নিয়েছি সুবহানাল্লাহ পড়েন এজন্য এই সমস্ত মানুষ পৃথিবীতে দেখবেন যারা আইন করেন আইন প্রণয়ন করেন এই আইনের সংশোধনী আছে না নাই এক আইন সারা জীবন থাকে না আমলিগ যে আইন করে গেছে বিএনপি এসে পরিবর্তন করে বিএনপি যে আইন করছে এনসিপি পরিবর্তন করতে চায় এনসিপি যেটা করছে জামাত পরিবর্তন করতে চায় জামাত যেটা করছে হেফাজত পরিবর্তন করতে চায় হেফাজত যেটা করছে এইটা চরমনায়ালারা পরিবর্তন করতে চায় ঠিক বললাম না ভুল বললাম দুনিয়ার কোনো মানুষের আইন 5-7 বছর 10 বছরের বেশি থাকে না এটা প্রণয়ন হয় সংশোধন হয় কিন্তু আল্লাহ তাআলা এমন এক কিতাব দুনিয়ার মানুষের জন্য দিয়ে দিয়েছেন যেটা আজ থেকে 1446 বছর পূর্বে দুনিয়াতে আল্লাহ তাআলা কালাম হিসেবে প্রেরণ করছেন ওই কিতাবের একটা নুকতা একটা হরফ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত পরিবর্তন করে নাই সামনেও পরিবর্তন হবে না সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য আরো
সুন্দর করে চ্যালেঞ্জ করে দিছে। এই যে বড় একটা নিয়ামত দেওয়ার পরেও কিছু মানুষ আছে এরা মুখ ফিরায় না, এদের কাজই হলো সবসময় কি খোঁজা? অজুহাত খোঁজা। অজুহাত খোঁজা পাবলিক আছে না নাই? ওই যুগেও খুঁজছে, কয় যে কোরআন শরীফ যে দিল নবী মুহাম্মাদের কাছে, কোরআন যে দিল, এটা দেওয়ার পিছনে কারণ হলো কোরআনটা একভাবে দিতে পারতো, একবারে না দিয়ে একটু একটু করে দিছে কেন? এই পার্টি আছে না ভাই? দেখবেন দুনিয়াতে অনেক মানুষ আছে দাওয়াতে গেছে, কয় জাল বেশি, জাল কম হইলে কার একটু জাল হইলে ভালো হইতো, যদি ভাত একটু সিদ্ধ বেশি কয় জড়ায় গেছে, যদি সিদ্ধ একটু কমায় কয় চাউল রয়েছে। আছে না নাই কথা? মানে আর কাজই খুব দরকার। গল্প শুনছিলাম যে এক মহিলা, ওই মহিলার কামই হলো এলাকার খালি খুদ ধরে। তো এক বেচারা বিয়ে করবে, চিন্তা করলো যে একটা মাইয়া যেহেতু আনতে হবে, উনি যেহেতু এই ব্যাপারে এক্সপার্ট, সবার ধরতে পারে, বিচক্ষণ মানুষ, তাহলে ওনারে লয়ে যায়। উনি যদি বলে ঠিক আছে তাহলে বউ ঠিক আছে, তাহলে নেই। ওনারে লয়ে গেছে, যাওয়ার পরে কয়ে যে সবই ঠিক আছে, চুলটা একটু কেমন জানি পাতলা পাতলা মনে হয়। ঠিক আছে না পাত, পরেরটা দেখাইছে সব ঠিক আছে, কিন্তু চোখের মনিটা মনে হয় একটু কয়েক সেন্টিমিটার এলোমেলো আছে, তাহলে এটাও বাদ। এরপরে মোটামুটি সব দিক দিয়ে দেখছে, দেখার পরে সবই ঠিক আছে, গায়ের রংটা একটু ডার্ক হয়ে গেছে, তাহলে করণ যায় কি? বলে যে শোনো, এবার সবাই মিলে একটা খুঁজবো, যেটার কোনো খুঁজ থাকবে না। একেবারে একজন সুন্দর, অনিন্দ্য সুন্দরী একটা মেয়ে খুঁজে টুজে আনছে, আনার পরে বুলেরে ডাক দিচ্ছে, এই এদিকে এ বলো এটা চলে কিনা। এমন বিচারা কোনো জায়গায় বুল টুল খুঁজে পায় না, লাস্টে যায় কয় কি, শোনো, বেশি ভালো ভালো না, বেশি ভালো কিনা। কিছু মানুষ এমন থাকে যাদের কাজই শুধু মানুষের খুদ ধরা। আছে না এই সমাজে এগুলো? ওই যুগেও ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে যখন মক্কার মানুষগুলোর কাছে গিয়েছিল, ওই যুগের কিছু মানুষ এমন ছিল যে এই মানুষগুলা নবীজিকে একটা অভিযোগ তারা করলো, তুমি যদি নবী হবা, তোমার কাছে আল্লাহ কোরআনটাকে একবারে না দিয়ে জুমলা জুমলা কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতর উপস্থাপন করছে। শোনের কারণ আমি বর্ণনা করি। আল্লাহ নিজে জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদাতান কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তাল্নাহু তারতীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কোরআনটাকে কেন একবারে সম্পূর্ণ নাজিল না করে সামান্য সামান্য কেন নাজিল করছে? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবটাও তিনি নিজেই দিয়ে দিলেন, যে এটার কারণ হলো কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এই কোরআনটাকে আমি ধাপে ধাপে প্রয়োজন মাফিক আমি কেন দিলাম? কারণ হলো আমার নবী যেন এটা হৃদয়ে সুন্দর করে জমা করতে পারে এবং এইটা অনুধাবন করে মানব সভ্যতার জন্য সুন্দর বিশ্লেষণ করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ